চৈতি আপু, আমি ভাবছি আজকে সাবরিয়ার জন্য একটা মজার খাবার বানাবো। সেটা হলো দই বড়া। আমার মনে হয় সাবরিয়া, আজকে আমি যে দই বড়াটা তোমার জন্য বানাবো সেটা তোমার খুবই ভালো লাগবে। দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে দই বড়া বানাতে। দই বড়া তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে: মাসকলাই ডাল, টক দই, মিষ্টি দই, শুকনা মরিচ ফাঁকি, জিরা গুঁড়া, পুদিনা পাতা বাটা, চাট মশলা, বিট লবণ, চিনি, লবণ ও তেল। প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাসকলার ডালটা যেটা বাটা আছে, একদম মসৃণ করা আছে, সেটাকে আমি দই বড়া বানিয়ে নেব। একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুই দিব না, কারণ এটা শুধু ডালটারই বড়ি হবে। বড়ি করার পর লবণ দিয়ে একটা পানি করে সেটার মধ্যে ভিজিয়ে নেব। আচ্ছা, এখন আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি মাসকলার ডালটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। তারপর যেটা করব, লবণ পানি তৈরি করে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা একটু বেশিই দিব, কারণ আমি মাসকলার ডাল যেটা নিয়েছি ওখানে কোনো লবণ দিয়ে নিই। এই পানিতে ভিজিয়ে নেব এবং এটাকে চিপে নেব। 2-4 চামচ লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম। এখানে আমি বড়াটা দেব। ইচ্ছে মতো আকারে আসলে বড়াটা গড়ে নেওয়া যায়, ছোট করা যায়। চৈতি আপু, আপনার মায়ের হাতের কোন রান্নাটা খুব পছন্দ? আমার মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি আমার খুব প্রিয়। আমরা যেভাবে আসলে ফ্রেঞ্চ ফ্রাইজের আলুগুলা যেভাবে কাটি, জি, অনেকটা সেই শেপে একটু মোটা মোটা করে আলুগুলা কেটে সে দেয় আর কি মালাইকারিটা। ওটা আমার খুব প্রিয়, ওটা সাবরিয়ারও খুব প্রিয়। নর্মালি তো আমরা মালাইকারি দেখি যে আলু টালু থাকে না, কিন্তু আম্মু যেটা করে সেটা আসলে ওটা পুরোপুরি মালাইকারিও না, ওটা আম্মু বলে হচ্ছে যে নারকেলের দুধে চিংড়ি মাছ। নারকেল দুধে চিংড়ি মাছ। হ্যাঁ। আমার দই বড়াটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আর একটু রং আসলে কিন্তু আমি তুলে নেব এগুলো। এখন যেটা করব সেটা হচ্ছে দই বড়াগুলোকে তুলে আমি লবণ পানিতে নেব। বা কি সুন্দর হয়ে ফুলে ফুলে উঠেছে সবগুলো। এগুলো কি হবে জানেন আপু? পানিতে দেওয়ার পরে আমরা যখন দই দিয়ে মাখাবো তখন কিন্তু আরো বড় হয়ে যাবে, তাই না? খালামণি, এগুলো নষ্ট হয়ে যাবে না? না, কেন নষ্ট হবে না জানো? 2 মিনিট পরে কিন্তু এগুলো আমি পানি থেকে তুলে নেব। আচ্ছা দেখো, আমি এগুলো কিন্তু ভিজিয়ে নিলাম। এগুলো ভিজিয়ে নেওয়ার পর যেটা করব, আমি এটার জন্য যে মিশ্রণটা আছে ওটা তৈরি করব। তুমি চাইলে একটু নাড়তে পারো, এগুলো নাড়িয়ে নাড়িয়ে ভিজিয়ে দাও, আস্তে আস্তে নেড়ে নিও। চৈতি আপু, ওদের খাবার নিয়ে কোনো মজার স্মৃতি আছে? খাবার নিয়ে আমাকে কিন্তু সাবরিয়া তেমন একটা জ্বালায়নি, বড়টা কিন্তু খুব জ্বালিয়েছে। ও কিন্তু সবকিছু খেতে চাইতো না। ও খেতই হচ্ছে মুরগি, ভাতের সাথে মুরগি, বার্গার হলে মুরগি, তো যাই হতো মুরগি, এছাড়া সেও আর কোনো কিছুই খেতে রাজি হতো না। সবকিছুতেই বলতো চিকেন খাবো। তো এখন আমি ওকে নতুন খাবার কিভাবে শিখাই? তো এই জন্য আমি ওকে বলতাম যে মা এটা খাও, এটার নাম হচ্ছে ফিশ চিকেন। তখন সে তাড়াতাড়ি ওটা খেয়ে ফেলতো। বাহ, খালামণি, তুমি এটার মধ্যে কি কি দিয়েছো? এখানে আমি দিয়ে নিয়েছি টক দই, মিষ্টি দই, চাট মশলা আর বিট লবণ। এখন দিচ্ছি আমি জিরা।
তারপর দিয়ে নিচ্ছি চিনি, অল্প একটু লবণ এবং পুদিনা পাতার বাটা যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি। ওটা কি খালি পুদিনা পাতা না সাথে কাঁচামরিচ আছে? না, শুধুই পুদিনা পাতা। আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। ওটা কি ভিজে গেছে, নরম নরম হয়েছে? তাহলে এখন আমরা পরিবেশন করে নিব। আমি এখন যেটা করছি, একটু একটু চেপে চেপে বড়াগুলো থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, যে দইয়ের একটা মিশ্রণ করেছি না, এটাকে সুন্দরভাবে সবগুলোতে সমান করে ঢেলে দেব। হয়ে গেল। এবার যেটা করব, আমি একটু করে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিলাম চাট মশলা, পুদিনা পাতার রসটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার দই বড়া। দেখে নেব দই বড়া তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। দই বড়া তৈরি করার জন্য প্রথমে বাটা মাসকলাই ডাল ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর চুলায় একটি প্যানে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে মাসকলাই ডাল দিয়ে বড়া ভেজে নিতে হবে। বড়া ভাজা হলে লবণ পানিতে বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে টক দই, মিষ্টি দই, চাট মশলা, বিট লবণ, জিরা গুঁড়া, চিনি, লবণ, পুদিনা পাতা বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেই। মিশ্রণ তৈরি হয়ে গেলে ভিজিয়ে রাখা মাসকলাই ডালের বড়াগুলো পানি থেকে তুলে হাতে নিয়ে চেপে পানি ঝরিয়ে নিয়ে পরিবেশন পাত্রে রাখি। এবার এর উপর দইয়ের মিশ্রণটি ঢেলে দেই। শুকনা মরিচ ফাঁকি, চাট মশলা ও পুদিনা পাতা বাটা দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার দই বড়া। বানাই মজার খাবার মা বাবা আর আমি। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।